নমস্কার বন্ধুরা, ভোজন রসিক বাঙালিতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে তো কোনো রান্নার ভিডিও না, দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে শিয়ালদা স্টেশন। তো আজকে না, আজ থেকে কদিন আগে আমি তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা গেছিলাম হচ্ছে সুন্দরবন। তো সেই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আমরা শিয়ালদা স্টেশন থেকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো দেখো, আমি কিন্তু শিয়ালদা স্টেশনে চলে এসেছি। তখন বাজে ওই 6:45 বা 7টা এরকম বাজে। দেন এই যে আমার বরকে দেখতে পেলে, আর ওদিকে ভেতরের দিকে ছিল মা বাবা, আর ছিল আমাদের সাথে ছোট মাসিরা। তো এখান থেকে আমরা ট্রেনে করে চলে গেছিলাম ক্যানিং এ। ক্যানিং লোকাল, যেটা শিয়ালদা থেকে 7:42-এ, সেটা ধরে আমরা পৌঁছে গেছিলাম ক্যানিং এ। সেখানে আমাদের ছিল আজকে সুন্দরবন যাত্রা শুরু। তো আমরা গেছিলাম 2, 3, 4 যে সুন্দরবন ট্রিপ, আর আমরা ট্যুরের সাথেই গেছিলাম, একা যাইনি। তো সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। এটা ছিল আমাদের ফার্স্ট ডে। তো এইটা হচ্ছে, আমরা এখন বসে আছি অটোতে, কারণ ট্রেন থেকে নেমে প্রচন্ড ভিড় ছিল বলে আমরা আর ভিডিও করতে পারিনি। তো এখানে গেছিল আমার ছোট মাসিরাও, হ্যাঁ। আর তো সবাই মিলে আমরা গেছিলাম, ভীষণ এনজয় হয়েছে। তো আমরা গেছিলাম মৌ ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর সাথে। তো সব এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমাদের ডে 1 এক্সপিরিয়েন্স, সেইটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এরপরে আস্তে আস্তে কিন্তু আমি তোমাদের সাথে পরের এক্সপিরিয়েন্স গুলো কেমন কি হলো সেটাও শেয়ার করব। তো সবটা একসাথে দিলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছিল, তাই জন্য ভাবলাম পার্ট 1 পার্ট 2 করেই দেবো। তো যাই হোক, এই আমরা দেখো এই সময় নদীটার উপর দিয়ে ব্রিজ ধরে আমরা চলে যাচ্ছিলাম অটোতে করে গিয়ে। দেন অটো যেখানে নামিয়েছে সেখান থেকে কিন্তু কিছুটা হেঁটে আমাদের যেতে হয়েছে বোটের কাছে। তো এই যে এই জায়গাটা হচ্ছে, বোট গুলো সব পরপর লাইন দিয়ে রাখা রয়েছে। তো রাস্তাটা কিন্তু, এই জায়গাটা ভালো, কিন্তু এর আগের রাস্তাটা খুব খারাপ ছিল। তো দেখো, দেখেই একদম মনটা ভরে গেল না? আমারও কিন্তু সেদিনকে দারুণ লাগছিল। আর সব থেকে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখলাম, প্রত্যেকটা বোটে জানো তো আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ লাগানো আছে, তো যেটা আমার ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, আমরা কিন্তু এরপরে আমরা আমাদের এই যে দেখো, এই যে বোটটা, না এখনো আসেনি, আরো কিছুটা মনে হয় যেতে হবে। তো যাই হোক, আমি সেই সময় কোনো ভয়েস দিইনি। আমি ভাবলাম যে ঠিক আছে, পরে বাড়ি গিয়ে আমি ভয়েসটা দিয়ে নেবো। তো তাই জন্য আমি পরে তোমাদের সাথে এগুলো শেয়ার করছি। আর এই যে আমার বর এখন ট্রলি নিয়ে যাচ্ছে, আর সামনে ছিল আমার মা। তো এই আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম। আর যে লোক আর কি ট্রাভেলস এর, সে কিন্তু আমাদেরকে একদম স্টেশন থেকে পিক আপ করেছিল। আর শিয়ালদা থেকে ক্যানিং আমরা এসেছি। দেন ক্যানিং এর পর থেকে পুরো কিন্তু দায়িত্ব ওদের ছিল। এই সময় রাস্তাটা দেখো, জাস্ট দুদিকে জঙ্গল, আর মাঝখান থেকে আমরা হেঁটে যাচ্ছি। তো এই যে আমরা চলে এসেছি লঞ্চে। এইটা হচ্ছে না লঞ্চের নিচ তলাটা, দেখো কি সুন্দর বিছানা করা রয়েছে। কেউ চাইলে লঞ্চে থাকতে পারে, বাট আমরা লঞ্চে থাকিনি, আমরা তো হোটেলেই ছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে এখানে ছোট মেশো দাঁড়িয়ে আছে। তো আমি এই সময় সবটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এখানে নিচে ম্যাট গুলো পাতা ছিল। আর এই যে দেখো, এখানে জানলা রয়েছে পরপর সব। নিচটা আমার বেশ ভালো লেগেছে। আর এই যে এটা হচ্ছে কিচেন, আমরা গেছিলাম একটু কিচেনে ঘোরাফেরা করতে। তখনও অ্যাকচুয়ালি লুচি ভাজা হচ্ছিল সকালবেলার টিফিনে। সেই সময় গিয়ে আমরা দেখলাম যে সমস্ত কিছু রেডি হচ্ছে। তখনও কিন্তু বোট ছাড়েনি। তখন আমাদের বোট ছাড়তে ছাড়তে মোটামুটি ওই 11টা হয়েছিল। তো আমরা বোটে ওঠার পরে ওরা টিফিন দিয়ে দিয়েছিল। এই যে দেখছো, আমি ভিডিওটা শুট করলাম, দেন 5-10 মিনিটের মধ্যে ওরা দিয়ে দিয়েছিল টিফিন। আর আমার না জল ভীষণ ভালো লাগে। তো এরকম জলের উপর দিয়ে যাওয়ার এক্সপিরিয়েন্স সারা দিন ধরে, এটা জাস্ট অনবদ্য।
আর সেই রকম প্রকৃতি। যত সুন্দরবনের দিকে এগিয়েছি তত মনে হচ্ছে প্রকৃতিটা যেন আরো টানছে আমাদেরকে। তো হয়ে গেল। এইবার দেখো ওপরটাও খুব সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে। ওপরেই আমরা সাধারণত বসে থাকতাম, কারণ নিচেও বসে থেকেছি, অনেক গল্প আড্ডা হয়েছে নিচে শুয়ে। হ্যাঁ, কারণ ওই টাইমটায় মানে ওই স্ন্যাক্স এর টাইমটায়, মানে দুপুরের খাবার আগে ওই টাইমটায় আমরা খুব ওই নিচে গিয়ে আড্ডা দিতাম। আর এই যে ইনি হচ্ছেন আমাদের লঞ্চটা যিনি চালাচ্ছিলেন। এরপরের দিনের ভিডিওতে একটা মজার জিনিস থাকবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমাদের চলে এসছে কিন্তু একদম টিফিন, সেটা হচ্ছে লুচি, আলুর দম, আর ডিম সিদ্ধ, আর মিষ্টি। মিষ্টি বলতে রসগোল্লা। এতগুলো ডিম দেখে ভেবো না আমাকে এতগুলো ডিম দিয়েছে, এটা হচ্ছে সবার ডিমগুলো আমার পাতে রেখেছিল, মানে বর, মা, এরা সব আমার পাতে রেখেছিল। তো খাবারটা খুব ভালো ছিল। আর দেখো এই সময় শুরু হয়ে গেছিল ইলিশে গুঁড়ি মিষ্টি। এইটা কিন্তু একদম মাস্ট। ও হ্যাঁ, তারপরে ওরা কিন্তু দিয়ে দিয়েছিল ওয়েলকাম ড্রিঙ্কস, আর একটা করে চকলেট আর গোলাপ। এইটা ছিল। অ্যাকচুয়ালি আমাদের যেহেতু দেরি হয়ে গেছিল তাই জন্য টিফিন টিফিন করে দেন ওরা এগুলো দিয়েছিল। আর এই যে ইনি পিঙ্ক কালারের জামা পরা যিনি, উনি আমাদের পুরো ট্যুরটা গাইড করেছেন, মুনারি ট্রাভেলস। তো উনি আমাদেরকে সমস্ত কিছু বোঝাচ্ছিলেন যে কোথায় কি দেখবো বা না দেখবো, সেইটাই উনি আমাদের সাথে শেয়ার করছিলেন যে কোন দিন কি দেখবো। ইভেন লাস্ট দিন আমরা কোথায় কোথায় যাব, বা যদি ওয়েদার খারাপ থাকে তাহলে হয়তো কিছু একটা দুটো জায়গা মিস যেতে পারে। হ্যাঁ, তো সেই সবগুলোই বোঝাচ্ছিল। বাট আমাদের সৌভাগ্য যে আমাদের ওয়েদার যেরকমই থাকুক না কেন মোটামুটি ঠিকঠাকই ছিল, আমরা সব জায়গায় মোটামুটি ঘুরতে পেরেছি। আর হ্যাঁ, তোমরা কে কে সুন্দরবনে কি বাঘ দেখতে পেয়েছো এইটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার আমি একটু রান্নাঘরে উঁকি মারতে চলে এসেছি। এখানে দেখলাম বেশ খানিকটা মটন, আর এই দেখো ইলিশ মাছগুলো ভাজা রয়েছে। এখানে দেখো মটনটা ম্যারিনেট করছিল, সেটাই আমি দেখছিলাম। দেন আমরা আবার নিচতলাতেই বসেছিলাম, বসে এখানে সবাই মিলে খুব আড্ডা ইয়ার্কি হচ্ছিল। এই যে আমরা সবাই ইয়ার্কি টিয়ার্কি মারছিলাম। এই সময়টা ভীষণ ভালো কেটেছিল। তারপরে মানে বেসিক্যালি দুপুরবেলা খাওয়ার টাইমটা না খুব বাজে হয়েছে একটা ব্যাপার, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো। এই সময় দিয়ে গেছিল হচ্ছে স্ন্যাক্স। স্ন্যাক্সেও কি দিয়েছে সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে চিংড়ি পকোড়া দিয়েছিল, একটা করে শশা দিয়েছিল, মানে ওই 4 ভাগের 1 ভাগ শশা দিয়েছিল। এটা ছিল আমাদের হচ্ছে আফটার ব্রেকফাস্ট স্ন্যাক্স। আমার কিন্তু পকোড়াগুলো পার্সোনালি ভালোই লেগেছে। তো এখানে আমাদের হচ্ছে বোট থেমেছিল গোসাবাতে। তো এখানে আমরা বাংলোগুলো দেখবো, হ্যামিল্টন বাংলো, পেকন বাংলো, এগুলো দেখবো। তো রাস্তাটা অনেকটাই হেঁটে হেঁটে আমরা গেছিলাম, আর যারা হাঁটতে পারবে না তারা ভ্যানে করে চলে যাবে। এই যে এখানে হ্যামিল্টন বাংলো, এটা আমার না বেসিক্যালি এখানে রাস্তাটা এত কাদা তাই জন্য খুব একটা ভালো লাগবে, বাট পেকন বাংলো ইজ বেস্ট, আমার ভীষণ ভালো লেগেছে। এই যে এখানে আমরা টিকিট কেটে তখন ঢুকছিলাম, 5 টাকা করে টিকিট ছিল। এটা হচ্ছে বাংলোটা। এখানে বেসিক্যালি দুটো ঘর রয়েছে, এদিকে একটা আর পাশে একটা। আমি এই জানলাগুলো দিয়ে দেখার চেষ্টা করছিলাম যে ভেতরে কি আছে। ভেতরে পুরো ফাঁকা। আর এখানে একটা ভয়ঙ্কর জিনিস দেখো, এখানে একটা কাঠ নেই,
সো সবাই বি কেয়ারফুল। সেরকম যে দেখার প্রচুর কিছু আছে সেরকম ব্যাপার না, বাট হ্যাঁ এইগুলো দেখতে ভীষণ ভালো লাগে, একটা অন্যরকম ব্যাপার লাগে, তো সেটাই। এরপর আমরা এগুলো দেখি বোটে ফিরে এসেছিলাম, আর সেরকম কিছু দেখার ছিল না। দেন আমরা বোটে এসে লাঞ্চ করে নিয়েছিলাম। এখানে ছিল ভাত, লেবু লঙ্কা, এখানে ছিল পাঁচ মিশালি একটা তরকারি মাছের মাথা দিয়ে, আলু ভাজা, ডাল। এর পরের ঘটনাটা আমি তোমাদেরকে বলি। এরপরে ছিল 2 রকমের ইলিশ মাছ, যেটা আমি ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে আমাদের এত সেই সময় মানে জলের টান হচ্ছিল, তাই জন্য পারিনি। আর দিয়ে গেছিল আম। সো গাইজ আমরা এখন হোটেলে চলে এসেছি। তো এখন বাজে ওই আমরা 4:30টার দিকে ঢুকেছি, 4:30 পৌনে 5টা এরকম। তো যাই হোক আমরা হোটেলে চলে এসেছি, তোমাদেরকে আমি রুমটা পুরোটা দেখাবো যে কিরকম কি। তো এটা ছিল আমাদের হোটেলটা। এই যে এখানে একটা বড় বেশ ব্যালকনি রয়েছে, আর ওখানে একটা পুকুর রয়েছে। আর এই হচ্ছে ছিল আমাদের একটা রুম। এখানে সবাই এখন গল্প করছে ওখান থেকে ফিরে। আর এখানে ছিল একটা টেবিল, একটা মগ, একটা জাগ ছিল। আর এই যে বেশ রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই ভালো এবং বড়। তো এখানে তো রাত্রিবেলা একদম দারুণ যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আমাদের তো মানে পাখা চালিয়েই তাই ঠান্ডা লেগেছে, এত সুন্দর ওয়েদার। আর ওয়াশরুমটাও কিন্তু ছিল খুবই বড় আর ভীষণ নিট অ্যান্ড ক্লিন। এখানে গিজারও ছিল, সব কিছু খুবই সুন্দর ছিল। এখানে একটা মিরর, এখানে এভরিথিং ছিল। আর বাথরুমটা কিন্তু ভীষণ বড় ছিল। আমার পার্সোনালি বাথরুমটা খুব ভালোই লেগেছে। আর সব কিছুই খুব ক্লিন ছিল, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট হোটেলে আসলে, যে ক্লিন থাকে না অনেক সময়, কিন্তু এখানে সেসব সব ছিল। সো আমি একটু বাইরে এলাম, মানে ঘরের থেকে একটু ব্যালকনিতে এলাম। ব্যালকনিটা খুব সুন্দর, জায়গাটা কিন্তু বেশ একটা গ্রাম্য গ্রাম্য ব্যাপার, তো খুব সুন্দর লাগছে। হ্যাঁ, এখানে আমরা এখন একটু রেস্ট নেব, ফ্রেশ হবো, দেন একটু রেস্ট নেব। দেন হচ্ছে সন্ধ্যেবেলা আর কি কিছু প্রোগ্রাম আছে, সেগুলো তোমাদের সাথে সব শেয়ার করব, কি হয় না হয়। ইভেন সন্ধ্যেবেলা স্ন্যাক্সের কী ব্যবস্থা আছে। ও আর একটা কথা, সেটা হচ্ছে আমি না দুপুরবেলা অ্যাকচুয়ালি বোটে যখন খাচ্ছিলাম তখন ভীষণ পরিমাণে রোলিং শুরু হয়েছিল, তাই জন্য আর কি ইয়েগুলো দিতে পারে, মানে সব ভিডিওগুলো আমি করতে পারিনি খাওয়ার। তো অ্যাকচুয়ালি আমাদের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, আর হচ্ছে তোমার 2 রকমের ইলিশ মাছ ছিল। একটা হচ্ছে দই ইলিশ, আর একটা হচ্ছে ইলিশ ভাপা, আর চাটনি, পাঁপড়, এই ছিল। তো এইগুলো আমি দেখাতে পারিনি কারণ ভীষণ বাজে অবস্থা তখন হয়ে গেছিলো, মানে এত বাজে অবস্থা হয়ে গেছিলো, প্লেট উল্টে যাচ্ছিলো। তো সেই কারণে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো চলো আমি রাত্রিবেলার ডিনার কালকেও ইভেন আমি তোমাদের দেখানোর চেষ্টা করব যে সমস্ত কিছু কি হয় না হয়। তো চলো আবার তোমাদের সাথে কিছুক্ষণ পর দেখা হচ্ছে। এইটা ছিল হচ্ছে রাতের ডিনার। এই যে জিরা রাইস করেছিল, আর করেছিল হচ্ছে আলুর দম। আমি দেখো এখানে অনেস্ট রিভিউ দেব, আমি কোনো রকম রাগঢাক করবো না। আর ছিল স্যালাড, আর ছিল মাটন। কিন্তু আলুর দমটা আমার যতদূর মনে হয়েছে সেটা সকালের, জানি না ওরা বলেছে যে না। আর হ্যাঁ, মটনটা খুব ভালো ছিল, আর মটনটা আনলিমিটেড দিয়েছে। সো আজকের দিনটা এখানেই শেষ হয়েছিল। আবার নেক্সট ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব যে পরের দিন কি কি হয়েছিল, এভরিথিং। তো চলো কিছু ফটোস তোমাদের শেয়ার করলাম।
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন সাবস্ক্রাইব করে দিও। টাটা।